এই কবিতা সম্পর্কিত ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার কথা। যদি আপনি এখনও পর্যন্ত এই ভিডিওটিকে লাইক করেননি তারা অতি সত্বর এই ভিডিওটিকে লাইক করুন, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করুন, একটি শেয়ার করে দিবেন, এবং এই ভিডিওটি দেখে বা প্রতিটি ভিডিও দেখে আপনার কেমন মতামত সেই মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ঠিক হোক বা ভুল বা খারাপ তার সমস্তটাই আমরা নেব এবং সেইভাবে আগামী জীবনকে উন্নত করব ভিডিও দ্বারা। ধন্যবাদ। বন্দে মাতারাম। দেখে থাকুন, সঙ্গে থাকুন, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওর সঙ্গে থাকুন। আজকের কবিতা অন্ধকারের আহ্বান, কবি জয়দীপ দত্ত। আজকের কবিতা অন্ধকারের আহ্বানটি শোনার পূর্বে বা দেখার পূর্বে আমরা সরাসরি চলে যাব কবি এই কবিতাটি লিখেছেন কি জন্য, কি বলতে চেয়েছেন এই কবিতার দ্বারা, সেই মানে বিষয়বস্তু কবিতায় যেগুলি লেখা আছে, মানে যেটি এখানে পোস্টার আকারে বলা হয় সেই পোস্টার আকারে আগে আমরা দেখে নেব, তারপর আমরা যাব কবিতার পাতায়। যাওয়া যাক এখন পোস্টারের পাতায়। ফার্স্ট পোস্টারের দ্বারা কবি বলতে চেয়েছেন, যখন তোমরা এই অন্ধকারের আহ্বান কবিতাটি পড়বে বা জানবে বা দেখবে, তখন তোমরা এক রহস্যময় ও ভয়াবহ রাতের চিত্র এই কবির দ্বারা বা এই কবিতা যিনি লিখেছেন কবি তিনি এই কবিতার দ্বারা ফুটিয়ে তুলেছেন। এটি মূলত ভূতচৈতসী রাত্রির আবহ ও মানুষের মনের ভয় অনুভূতির প্রতিচ্ছবি। কবিতায় কেবল অন্ধকারের বর্ণনা নেই, বরং সেই অন্ধকারের মধ্যে দিয়ে মানুষের অজানার শ্রুতি ভয় এবং কৌতূহল এবং মানসিক উত্তেজনার এক গভীর প্রকাশ ঘটেছে। কবিতার সূচনায় দেখা গেছে যে চাঁদের মুখে কারো ছায়া, হাওয়ায় ভাসছে শিউলি ফুলের গন্ধ। এই মুহূর্তে কবি এক নিঃশব্দ অচত নির্বেগজনক পরিবেশ তৈরি করেছেন। পাঠক বুঝতেই পারে যে প্রকৃতি যেন নিঃশব্দে কোনো অজানা ঘটনায় পূর্বাভাস দিচ্ছে। বটতলার নিচে কারা যেন ফিসফিস করে কথা বলছে। এই চিত্রে পাঠকের মনে রহস্যের কাঁপুনি জাগিয়ে তুলছে। এবং পরের স্তবক মানে সেকেন্ড স্তবকে পড়লে তোমরা জানবে গড়ির কোণে নিভে যাচ্ছে আলোটা এবং দরজার অচেনা শব্দ সব কিছু মিলে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করে। মনে হয় বাস্তব আর অদৃশ্য জগতের মধ্যে কোনো অচেনা সংযোগ তৈরি হয়েছে। কবির কল্পনায় এই সব অদ্ভুত ঘটনা অন্ধকারের আহ্বান হিসাবে প্রতিভাত হয় এবং যেন ওই রাতের ছায়ারা মানুষকে ডেকে নিচ্ছে অচেনার পথে। এটাই বলা হয়েছে প্রথম পোস্টারের মাধ্যমে। সেকেন্ড পোস্টারের মাধ্যমে কবি বলতে চেয়েছে, যখন তোমরা অন্ধকারের আহ্বান কবিতাটির তৃতীয় স্তবকটি পড়বে, তখন পুকুর পাড়ের ঢেউ, বাতাসে ভাসমান গন্ধ এবং কে যেন মৃদু স্বরে নাম ধরে ডাকে, এই সব প্রতীক কবিতার অতি প্রাকৃতিক উপস্থিতি নির্দেশ করে। কিন্তু সেই উপস্থিতি সরাসরি নয়, বরং পাঠকের মনের জন্ম নেয় এক ভয়ের অনুভূতি। এখানে কবি ভয়কে বাস্তব করে তোলেনি, বরং ভয়ের অভিজ্ঞতাকে মানসিক এক প্রতিক্রিয়া হিসাবে উপস্থাপনা করেছেন। শেষ স্তবক মানে 4 নম্বর স্তবকে তোমরা দেখবে ভোরের আলো ফুটে ওঠে এবং অন্ধকার মিলিয়ে যায়, সব কিছু আবার স্বাভাবিক হয়ে ওঠে। কিছু পাঠকের মনে রয়ে যায় সেই রাতের শিহরণ, অর্থাৎ কবিতাটি শেষ হলেও তার অনুভূতি থেকে যায় অনেকক্ষণ। ঠিক যেমন ভূতচৈতসীর রাত পেরিয়ে গেলেই মানুষের মনে হয় যে রহস্য ও ভয়ের ছায়া, একভাবেই অন্ধকারের আহ্বান কবিতায় একদিকে আসে ভূতচৈতসীর রক্ষবিশ্বাস ও সংস্কার, অন্যদিকে মানুষের মনের অন্ধকারে কোণে লুকিয়ে থাকা অজানার ছায়া। প্রকৃতি, নীরবতা, আলো, অন্ধকার, ছায়া সবকিছুই এখানে প্রকৃতির বা প্রতীকের মধ্যে মানুষের ভয় ও কল্পনার সঙ্গে যুক্ত হয়েছে। সুতরাং কবিতাটি যদি সংক্ষেপে বলা হয় বা কবিতাটি যদি বিষয় সংক্ষেপ বলা যেতে পারে বা বিষয়বস্তু বলা যেতে পারে, তাহলে অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা অজানার আকর্ষণ, মানুষের মনে ভয় ও রহস্য প্রেম, এবং এটি কেবল ভূতের গল্পের কবিতা নয়, বরং মানুষের অন্তর্গত ভয় ও কৌতূহল এক কাব্যিক রূপায়ণ। এটাই বলা হয়েছে সেকেন্ড পোস্টারের মাধ্যমে। আমরা পোস্টার সম্পর্কে জানলাম, এবার আমাদের জানার পালা যে অন্ধকার আহ্বান কবিতাটি। চলুন আমরা সরাসরি কবিতার পাতায় যাওয়া যাক। কবিতা অন্ধকারের আহ্বান, কবি জয়দীপ দত্ত। চাঁদের মুখে কারো ছায়া,
বাতাসে কাঁপে শিউরির গন্ধ, বটতলায় কারা ফিসফিস করে, শুনে শরীর কাঁপে অনন্ত। গলির কোণে নিভে যায় আরো, দরজায় বাজে অচেনা সুর। হঠাৎ মনে হয় কেউ হাঁটে পাশে, কাঁধে পড়ে ঠান্ডা হিমুর। পুকুর পাড়ে ঝাপটায় ছায়া, জল নড়ে কেমন অদ্ভুত ঢেউ। কে জানি ডাকে নামে ধরে মৃদু, ফিরে দেখি নেই কেউ কেউ। ভোরের আলোয় মুছে যায় সব, রাত্রে থাকে স্বপ্নের মতো। ভূত চতুর্দশীর অন্ধকার রাতে ভয় মিশে যায় রহস্যে যত। অন্ধকারের আহ্বান কবিতাটি আরেকবার বলে দেওয়া হচ্ছে, ভালোভাবে স্পষ্টভাবে পরিষ্কারভাবে মনোযোগ সহকারে কবিতাটি শুনে নাও। কবিতা অন্ধকারের আহ্বান, কবি জয়দীপ দত্ত। চাঁদের মুখে কারু ছায়া, বাতাসে কাঁপে শিউরির গন্ধ, বটতলায় কারা ফিসফিস করে, শুনে শরীর কাঁপে অনন্ত। গলির কোণে নিভে যায় আরো, দরজায় বাজে অচেনা সুর। হঠাৎ মনে হয় কেউ হাঁটে পাশে, কাঁধে পড়ে ঠান্ডা হিমদূর। পুকুর পাড়ে ঝাপটায় ছায়া, জল নড়ে কেমন অদ্ভুত ঢেউ। কে যেন ডাকে নাম ধরে মৃদু, ফিরে দেখি নেই কেউ। ভোরের আলোয় মুছে যায় সব, রাতটা থাকে স্বপ্নের মতো। ভূত চতুর্দশীর অন্ধকার রাতে ভয় মিশে থাকে রহস্য যত। সকলকেই দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাছাড়াও জানাই, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমি আসবো। জয় দত্ত। টাটা আজকের মতন। বন্দে মাতরম। Please like and subscribe.